রেসিপি। দেখুন এখানে আমি দুটা দুধের প্যাকেট নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে পেঁয়াজ বাটা নিয়েছি, এখানে কয়েকটা কাঁচামরিচ নিয়েছি, এখানে নিয়েছি আদা রসুন পেস্ট নিয়েছি, এখানে নিয়েছি দারচিনি, এখানে গরম মশলা তেজপাতা, এখানে সব কিছু নিয়েছি। দেখুন বন্ধুরা এখানে আলুর বোখারা, এখানে বেশি ছাড়া করে পেস্ট করে নিয়েছি, এখানে বাদাম এখানে মাওয়া সব কিছু একসাথে নিয়েছি আমি। এখানে কিছুটা কালি জিরা পোলার চাল। দেখুন বন্ধুরা এভাবে মোরগ পোলাওটা করবো আমি। এখানে আমি সব কিছু দিয়ে আমি টক দই দিয়ে এটা একটু মেখে নেব, মেখে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব, দিয়ে তারপরে আমি মোরগ পোলাওটা করব। দেখুন কত সুন্দর মোরগ পোলাও। এরকম করে মোরগ পোলাও করতে হলে আমি আধা ঘন্টার জন্য এটা মেখে রেখে দেব ম্যারিনেট করে। দেখুন বন্ধুরা এখন আমি এইভাবে রেখে কিছুক্ষণের জন্য রেখে দেব, দিয়ে সবগুলা পরপর আমি এখানে নিয়েছি। দেখুন বন্ধুরা এইভাবে আপনারা সব কিছু রেডি করে নিয়ে তারপরে পোলাওটা রান্না করবেন, খেতে অনেকটা সুস্বাদু ভালো লাগে। দেখুন এইভাবে আপনারা করবেন, করলে খেতে অনেকটা সুস্বাদু ভালো হয়। এখানে এলাচ দারচিনি গরম মশলা সব কিছু দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম, নিয়ে দেখুন আমি লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে একে একে আমি সব কিছু দিয়ে দেব। এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম, তারপরে কিছুটা রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে এখানে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া আদা রসুনের গন্ধটা যাতে না থাকে আমি নাড়াচাড়া করে নিলাম। আমি নেড়ে চেড়ে তারপরে এখানে কিছুক্ষণ পরে যখন আদা রসুনের গন্ধটা চলে যাবে তখন আমি এখানে কিছুটা আমি এখন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা এখানে পেঁয়াজ বাটা দিয়ে আমি নাড়াচাড়া দিব, দিয়ে দেখুন আমি এইভাবে এখন রান্না করব। করে এখন আমি পেঁয়াজটা যতক্ষণ আমার ভাজা ভাজা না হবে আমি এতক্ষণ আমি নাড়তে থাকবো। আপনি দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে রান্না করলে মোরগ পোলার আসল স্বাদটা পাবেন। আর ভালো করে না মশলা না কষালে মোরগ পোলাও আসল স্বাদটা আপনারা কখনো পাবেন না। দেখুন বন্ধুরা আমি এখানে কিছুটা বাদাম বাটা আছে, আর এখানে আছে আলুর বোখারা আমি এখানে করে নিয়েছি, এই সব কিছু আমি অ্যাড করে দিলাম। এখানে বাদাম বাটা আলুর বোখারা আমি একবারে বিচিটা বের করে আমি করে নিয়েছি, নিয়ে পেস্ট করে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ পরে আমি এখানে একটু মাওয়া দিয়ে দেবো। মাওয়াটা দিলে এটা স্বাদ বোঝা যায়, অনেকটা সুস্বাদু ভালো হয়। তাই দেখতে পাচ্ছেন আমি এইভাবে মোরগ পোলাওটা রান্না করি, আপনারা এভাবে রান্না করে কিছুটা পানি দিয়ে আমি কষিয়ে নেব, আমি মশলাটা কষিয়ে নেব। দেখুন বন্ধুরা এভাবে মোরগ পোলাওটা করলে আমার কাছে ভালো লাগে, তাই আমি এইভাবে মোরগ পোলাওটা করি। দেখুন আপনারা মোরগ পোলাও যদি করতে চান আপনারা এইভাবে করবেন, করলে তাহলে মোরগ পোলাওর আসল স্বাদটা আপনারা পাবেন। আমার মশলাটা এখন কষান প্রায় হয়ে গেছে, দেখুন এরকম হয়ে গেছে। এর ভিতর আমি একটু পরিমাণ মতো লবণ দেবো, আমি লবণ দিয়ে দিই। তারপরে এখানে কিছুটা হলুদ দিয়ে দেবো কালার হওয়ার জন্য। দেখুন বন্ধুরা আমার মশলা এরকম এখন কষান হয়ে গেছে, এরকম কষে হয়ে গেলে তারপরে আমি দেখুন কত সুন্দর দুর্দান্ত কালার এসেছে। সব কিছু এখানে দিলে ভালো হয়, তাই আমি এখানে দিয়ে দিছি। তারপরে এখানে আমি কিছুটা জাফরান ভিজে রেখেছি, জাফরানের পানিটা এখানে দিয়ে দিলাম, অল্প করে জাফরান দিলাম, দিয়ে সেটা জাফরানের পানিটা দিলে একটু সুস্বাদু হয়, তাই এখানে আমি দিয়ে দিলাম। আলুর বোখারা দিয়েছি, আপনারা দেখেছেন আলুর বোখারা মাওয়া সব কিছু এখানে আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে দেখুন আমি এখন এখানে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম অনেকক্ষণ আগে। দেখুন একে একে আমি এটা সবগুলা আমি এখানে ঢেলে দেব। দেখুন দিয়ে আমি এখন এইভাবে কষিয়ে নিব।
কষিয়ে নিয়ে আমি এখন রান্না করব। দেখুন বন্ধুরা, মোরগ পোলার আসল স্বাদটা আপনি এইভাবে পাবেন দিলে। এইভাবে দেখেন কত করে আমি রান্না করেছি। এখানে মোরগ পোলাও আমি এখানে নিয়েছি। মোরগ একটা দেশি মোরগ, আপনারা পারলে দেশি মোরগ দিয়ে এইভাবে রান্না করবেন, খেতে অনেকটা ভালো সুস্বাদু হবে। দেখুন দুর্দান্ত স্বাদের একটা মোরগ পোলাও রেসিপি। এখানে আমি এভাবে রান্নাটা করে নিয়ে বন্ধুরা পরে আপনাদেরকে আবার দেখে দেব কীভাবে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনারা এইভাবে করবেন, খাবেন, খেতে অনেকটা সুস্বাদু ভালো লাগবে। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমার মোরগ পোলাওটা এখন রেডি হয়ে গেছে। এরকম মোরগ পোলাও হয়ে গেছে। আমি এখন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে গরম মশলা, দারচিনি এবং শাহি জিরা সব কিছু আমি এলাচ একসাথে গুঁড়ো করে নিয়েছি। এগুলো আমি এখন এর ভিতর দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এর ভিতর দিয়ে দিলাম। তারপরে কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে হালকা পরিমাণে একটু চিনি অ্যাড করলাম। দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন আমার মোরগ পোলাওটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা মোরগ পোলাও করবেন, করে খেয়ে দেখবেন কত সুন্দর সুস্বাদু হয়। বন্ধুরা আমি এইভাবে মোরগ পোলাও আমি যেভাবে রান্না করেছি এইভাবে দেখে যদি আপনারা রান্না করেন নিশ্চয়ই খেতে অনেক সুস্বাদু ভালো লাগবে। আপনারা যারা মোরগ পোলাও খেয়েছেন তারা জানেন যে কীরকম স্বাদ হয়। এরকম সুস্বাদু একটা যে মোরগ পোলাও আপনারা খেয়ে দেখবেন, খেতে অনেকটা সুস্বাদু ভালো হয়। আমি এখন একে একে সবগুলো তুলে নিচ্ছি। আমি মাংসগুলো একে একে সবগুলো তুলে নিব। দেখতে পাচ্ছেন আমি এগুলা ছোটো বড়ো সব রকমের করে রেখেছি। আমি এরকম করে মোরগ পোলাও করলে অনেকটা সুস্বাদু ভালো হয়। বন্ধুরা আপনারা এরকম করে সুস্বাদু করে মোরগ পোলাও করবেন, করে খেলে অনেকটা সুস্বাদু হয়। আমি এখন এটা জাল দিয়ে অনেকটা ঘন করে ফেলবো। ঘন করে ফেলে তারপরে আমি মোরগ পোলাওর সাথে এটা এরকম করে রাখলে ভালো লাগবে না। এটা আরও জাল দিয়ে নরম করে তারপরে এটা লাল লাল করে ঘন করে মোরগ পোলাওর সাথে এটা ম্যারিনেডটা খাবেন, খেতে অনেকটা সুস্বাদু ভালো হবে। আমি এই যেগুলো দেখতে পাচ্ছেন আমি উঠে নিয়েছি। উঠে নিয়ে আমি এটা আরও টানিয়ে নিব, নিয়ে আমি লাল করে সুস্বাদু করে তারপরে আমি মোরগ পোলাওর সাথে আমি কী করে দেখাবো। আমার এখন মোরগ পোলাও দেখুন, এখন মোরগ পোলাওর আমার এটা এখন মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। এটা মোরগ পোলাওর সাথে এই গ্রেভিটা খাইতে খুব ভালো লাগে। তাই দেখুন আমার মশলাটা অনেকটা কষা কষা হয়ে গেছে। আপনারা এরকম করে মোরগ পোলাওর সাথে কষা কষা করে খাবেন, খেতে অনেকটা ভালো লাগে। আমি মাংসটা যেখানে এরকম করে উঠে নিয়েছি, মোরগ পোলাওর মাংস আমার মোরগ পোলাওটা আমার রেডি হয়ে গেছে। দেখুন আমি একটা দেশি একটা মোরগ নিয়েছি, নিয়ে আমি এখানে ম্যারিনেশনটা হয়ে গেছে। এটা আমি একটা বাটিতে নিব। নিয়ে আমি যখন আমি পোলাওটা খাবো তখন আমি এটা পোলাওর সাথে খাবো, খেতে অনেকটা সুস্বাদু ভালো লাগে। তাই এরকম করে আমি রাখি, বসিয়ে দেব। এখানে একটা হাঁড়ি দেব, দিয়ে পরিমাণ মতো আমি এখানে হাঁড়িতে তেল দিয়ে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এভাবে তেজপাতা, কিছুটা দারচিনি দিয়ে দিলাম। দিয়ে আমি এখন সাদা পোলাওটা আমি এখন রান্না করে নেব। দেখুন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এইভাবে পোলাওটা রান্না করব। আপনারা দেখতে পাচ্ছেন গাইস, এইভাবে আপনারা পোলাওটা রান্না করবেন, খেতে অনেকটা সুস্বাদু ভালো লাগবে। আমি আগের থেকেই চাউলটা ধুয়ে এখানে রেখে দিয়েছি। দেখুন কালো জিরা পোলাও চাল অনেক সুন্দর, আগের থেকে ধুয়ে আমি এখানে ছেঁকাতে রেখে দিয়েছি। এখন আমি ভালো করে ভাজবো চাউলটা, ভালো করে চাউলটা ভেজে নেব। ভেজে নিয়ে আমি এর সাথে পানি অ্যাড করব। এখানে গরম পানি যদি আপনারা অ্যাড করেন অনেকটা ভালো হয়।
এখানে সাদা পোলাও, মোরগ পোলাওর সাথে সাদা পোলাওটাই খেতে ভালো লাগে। দেখুন চাউলটা আমি 5 মিনিট ভালো করে ভেজে নেব। আমার ভালো করে চাউল ভেজে নিলে তাহলে আর কি খেতে অনেকটা ভালো হয়, ঝরঝরা পোলাও হয়। দেখুন আমি এখন এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো। দেখুন এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। দেখুন এইভাবে নেড়ে নিই। এরকম করে আপনারা মোরগ পোলাও করবেন, খেতে অনেকটা ভালো লাগবে। এর সাথে আমি গুঁড়া দুধ দিয়ে দেবো। দেখুন এর সাথে আমি কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিলাম, দিয়ে এরকম নাড়াচাড়া দিয়ে দেখুন এইভাবে বন্ধুরা আপনারা সাদা পোলাও যদি মোরগ পোলাওর সাথে খান করে অনেকটা সুস্বাদু ভালো হয়। দেখুন আমি কী করলাম, আমি এখন কিছুটা এখানে বাদাম বাটা দিয়ে দিব বিরিয়ানির সাথে। বাদাম বাটাটা দিলে বিরিয়ানিটা অনেকটা সুস্বাদু ভালো হয়, তাই আমি অনেকটা বাদাম বাটা এখানে আমি দিয়ে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আপনারা এরকম করে যদি আপনারা পোলাও করেন, সাদা পোলাও করে খান, খেতে অনেকটা ভালো সুস্বাদু লাগবে। আমি কিছুটা এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি বিরিয়ানির সাথে কাঁচামরিচটা এভাবে দিলে আমার কাছে অনেকটা ভালো সুস্বাদু হয়। দেখুন আমি এখানে দিয়ে দিলাম। আমি সব কিছু আমি এখানে মরিচ পেঁয়াজ করে আমি সব কিছু দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমার পোলাওটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই দেখতে পাচ্ছেন আমার এখন পোলাওটা এরকম হয়ে গেছে। দেখুন কত সুন্দর ঝরঝরা কালার হয়ে গেছে। এরকম করে আপনারা সুস্বাদু করে কালারফুল পোলাও করে খাবেন। আর এখানে আমি জাফরান কিছুটা ভেজে রেখেছি, এটা আমি মাঝখানে মাঝখানে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এভাবে দিয়ে দিয়ে এখানে আমি কিছুটা দেখুন বেরেস্তা একটু চিনি দিয়েছি। চিনিটা ভালো করে এর সাথে মিশিয়ে তারপরে আমি দেখুন এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা দেখুন আমার কত সুন্দর বিরিয়ানি পোলাওটা হয়ে গেছে, মোরগ পোলাও। আপনারা এরকম করে খাবেন, খেতে অনেকটা সুস্বাদু ভালো হয়। এরকম করে আপনারা পোলাওটা খাওয়ার চেষ্টা করবেন। আপনারা এরকম করে মোরগ পোলাও যদি করেন, আপনারা এরকম সেরা মোরগ পোলাও খেতে চাইলে এইভাবে খাবেন বন্ধুরা, খেতে অনেকটা সুস্বাদু ভালো হয়। আমি যেভাবে রান্না করেছি বন্ধুরা, আপনারা এভাবে রান্না করে যারা মোরগ পোলাও খেয়েছেন তারা অবশ্যই এর স্বাদ বুঝেছেন কতটা সুস্বাদু হয়ে থাকে। বন্ধুরা আপনারা দেখুন কীভাবে রান্না করেছি।